Hello students, welcome to 13th lecture of electrostatics। আর আজকে আমরা পড়তে যাইরাম ইলেকট্রিক ফ্লাক্স যেরকম ইন্টারেস্টিং এরকম আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে লেকচার বহুত ইম্পর্টেন্ট, কেন কি এটা বুঝলে তোমরা ফার্দার যেটা কন্টিনিউয়েশন হইব মানে গস থিওরেম আমরা পড়তে যাইমু এইগুলা জিনিস তোমরা লিগে ইজি হয়ে যাব, ঠিক আছে। এটা হলো ফাইনাল টপিক ইলেকট্রোস্ট্যাটিক্সের, যেটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 3 মার্কসের কোয়েশ্চেন শিওর পরীক্ষাত আয় সববার, আর নেক্সট টাইমও আইব। মানে সামনে যেতে এক্সাম তোমরা দিতে যাইবাই বা তোমরা এন্ট্রেন্সও যখন করতে যাইবাই গস থিওরেম থেকে নিউমারিক্যাল উইল বি ভেরি ইম্পর্টেন্ট। তো একদম ডিটেইলে আস্তে আস্তে ডিসকাস করবো, বালা করিয়া বুঝিও। তো ফার্স্ট হইল ফ্লাক্স পড়ার আগে আমরা একটু ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনেশনটা মনে করে লই। These are hypothetical lines in electric field which gives information about net electric field in the region। এটা আমি আগেও কইছিলাম যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স যখন আমরা ড্র করি কোনো ইলেকট্রিক ফিল্ডও, তো এটা আমরা কিতার ইনফরমেশন দেয়, এটা আমরা ইনফরমেশন দিব নেট ইলেকট্রিক ফিল্ড ওই রিজিয়নও কতটুকু আছে, ঠিক আছে। এটা আসলে আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনেশন। এখন ফ্লাক্স বোঝার আগে আমরা এরিয়ার একটু ট্রিটমেন্টটা দেখতে লাগবো যে এরিয়ার ট্রিটমেন্টটা কীরকম হয়। তো এরিয়ার ট্রিটমেন্ট হইল নর্মালি আমরা এরিয়ারে কিতা ধরি স্কেলার কোয়ান্টিটি, নর্মালি আমরা এরিয়ারে স্কেলার কোয়ান্টিটি ধরি, কিন্তু যখন আমরা ফ্লাক্স পড়তে যাইমু বা গস থিওরেম পড়তে যাইমু এখানে স্পেশালভাবে এরিয়ারে ট্রিট করা হইব এজ এ ভেক্টর। আর এরিয়া ভেক্টরের ডাইরেকশন তোমরা মনে রাখবা, ইট ইজ আউটওয়ার্ড এন্ড নর্মাল টু দ্য সারফেস, আউটওয়ার্ড এন্ড নর্মাল টু দ্য সারফেস। যেরকম এখানে একটা আরবিট্রারি শেপের সারফেস আছে, তো এই সারফেসে লেগে এটা উপরের দিকে একটা সারফেস হইব, নিচের দিকে একটা সারফেস হইব, তো উপরের সারফেসে লেগে এটা হইব এরিয়া ভেক্টর আউটওয়ার্ড আর নর্মাল, আউটওয়ার্ড আর নর্মাল, বারবার কইরাম মনে রাখিও আউটওয়ার্ড আর নর্মাল। তো এরিয়া যেটা হইব A1 ভেক্টর, এটা হইব A ইন্টু এন ক্যাপ। এন ক্যাপে কিতার শো করে ডাইরেকশন ইউনিট ভেক্টর, ডাইরেকশন কিতা হইব 90 ডিগ্রি। যেখানেও তুমি এরিয়া ভেক্টর ড্র কররা এটাই 90 ডিগ্রি বানাইতো। সেম ভাবে নিচের দিকে যদি বানাইতে নিচের দিকে এরিয়া ভেক্টর হইব A2 ভেক্টর। এখন এটারে যদি তোমরা একটা মেটাল প্লেট কনসিডার করো, তো উপরের এরিয়ার ম্যাগনিটিউড আর নিচের এরিয়ার ম্যাগনিটিউড সেম হইব, তে এ দিয়ে ডিনোট করে দেবো, কিন্তু উপরের দিকে লেগে এন ক্যাপরে পজিটিভ ধরছি আর নিচের দিকে লেগে এন ক্যাপরে নেগেটিভ ধরছি। তো এটা হইলো এরিয়ার রিপ্রেজেন্টেশন এজ এ ভেক্টর। তো এখানে আমরা কিতা লেখছি দেখিলে একবার, ইন জেনারেল area is considered as a scalar, but for many cases area of a surface is taken as a vector and the direction of area vector is taken in a direction normal to the surface। যে কথাটা কইছি সারফেসের লগে নরমাল হইতো, যেরকম এখানে একটা স্পেরিক্যাল সেকশন আমি ড্র করছি আর এটা লেগে আমার যদি রেডিয়াস এই রেডিয়াস এরকম রেডিয়াস যদি বানাই যেটা হইলো আর, তো এখানে এরিয়া ভেক্টর এখানে হইব এইদিকে, এখানে হইব এইদিকে, এখানে হইব এইদিকে, দিস আর অল এরিয়া ভেক্টরস। তো এটা লেগে আমরা কিতা করবো, একটা স্মল এরিয়া লইমু যেটারে কইমু আমরা ডিএস, আর ওই ডিএস ভেক্টরের রিপ্রেজেন্টেশন হইব ম্যাগনিটিউড, আর আর কেপে তার দিব ডাইরেকশন হইল নর্মাল টু দ্য সারফেস অ্যালং দ্য রেডিয়াস, এটা লেগে আর কেপ লাগাইছি। তো স্মল এরিয়া লই নিলাম আর পুরা এরিয়া ভেক্টর হইব কিতা স্মল এরিয়ার ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন অফ ডিএস ভেক্টর। তো এরকম ভাবে আমরা এরিয়ারে ট্রিটমেন্ট করমু। এরিয়ারে যখন ভেক্টর হিসাবে ট্রিটমেন্ট করা হয় বারবার কইরা মনে রাখিও এটা হইব নর্মাল টু দ্য সারফেস ইন এ ডাইরেকশন নর্মাল টু দ্য সারফেস, ঠিক আছে। তো অতটুক নোট ডাউন করো, তারপরে আমরা নেক্সট টপিক করাইলাম। তখন হইল আমরা ইলেকট্রিক ফ্লাক্স হইল কোয়ান্টিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রসিং এ গিভেন এরিয়া ইন এ ডাইরেকশন নর্মাল টু দ্য এরিয়া বা নর্মাল টু দ্য সারফেস। মানে কিতা স্যার, ফ্লাক্স হইল একটা কোয়ান্টিটি, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সরে এক জায়গা তোমরা জমা করে দিলা, এটা হয়ে গেল ফ্লাক্স। মানে সব ইলেকট্রিক ফিল্ড লাইন্সরে এক জায়গা জমা করে একটা সারফেস দিকে যখন ক্রস হইয়া যাইব, তে আমরা কইমু এই সারফেসের লগে ইলেকট্রিক ফ্লাক্স জড়িত আছে বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এক জায়গাতে একটা কোয়ান্টিটি বানাই দিছে, যেটারে আমরা কইমু ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কিতা, এ গ্রুপ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু এ গিভেন সারফেস ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। আর ইলেকট্রিক ফ্লাক্স রে আমরা ডিনোট করবো ফাই দিয়া।
মানে এক জায়গাত ইলেকট্রিক ফ্লাক্সের কোয়ান্টিটি, অন কোয়ান্টিটিরে মেজারমেন্ট করা লাগে। যেরকম তুমি একটা জানলা খুলি দিলা রুমের, তে বাতাস আইব, তো ওই যে কোয়ান্টিটিটা একটা জানলা খুলি দিলাই তো বাতাস আইলো, কোয়ান্টিটি আইলো, এয়ারের ফ্লো আইলো, ওটারে কোয়া হইব ফ্লাক্স ক্রসিং থ্রু দ্যাট ওপেন্ড উইন্ডো। তখন দুইটা খুলি দিলে আরো বেশি ফ্লাক্স আইব, তিনটা খুলি দিলে আরো বেশি ফ্লাক্স আইব। তো যদি আমরা মেজারমেন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স করি, তো এটারে মেজার কেমনে করা হয় এটা একটু দেখিলাই আমরা। মেজারমেন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স, তো ইলেকট্রিক ফ্লাক্সরে মেজার করা হয় আমরা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন থেকে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন ইন টার্মস অফ ইলেকট্রিক ফ্লাক্স হইল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ at a point is defined as flux passing through a unit area normal to the direction of electric field line। মানে কি তা হইল স্যার, আমি ধরো তোমরা একটা সিম্পল ভাবে বুঝাই। ধরো এখানে সারফেস রাখি দিছি, আর এখানে বলা জল, আর এই জল যে ডিফারেন্ট লেয়ার্স আর এটারে আমি কম্পেয়ার করলাম ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে। আর এখানে একটা বালতি রাখি দিছো, তে আইব সারফেস একটা রাখা আছে, এটার মধ্যে বাড়ি খাইয়া জল বালতির মধ্যে জমা হইব। তো যখন জল আইছে মানে তার একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, আর এই জলরে আমি কার লগে কম্পেয়ার করলাম ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে। এরিয়াটা কিরকম রাখা, সারফেস এরিয়াটা কিরকম রাখা, নর্মাল এরিয়াটা নর্মাল রাখা, মনে রাখিও প্লেন অফ দ্য এরিয়া ইজ নর্মাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন, মনে রাখিও। এরিয়া ভেক্টরের লগে কিতা হইবতে প্যারালেল, খানিকে এরিয়া ভেক্টর হইলো এরিয়ার লগে 90 ডিগ্রি, আর আউটওয়ার্ড তো এটার যদি আমি এরিয়া ভেক্টর বানাই এই দিক থেকে, তো এটা হইলো এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন যখন হওয়া হইব প্যারালেল, মানে প্লেন অফ দ্য সারফেসের লগে ইলেকট্রিক ফিল্ডে কত ডিগ্রি বানাইছে 90 ডিগ্রি। মানে এটা বুঝানি লেগে তোমরা দেখো সিম্পল ভাবে কই, ধরো এরকম একটা সারফেস রাখছো, এই আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, আর এখানে ইয়া বাড়ি খাইছে, নিচে বালতি রাখা আছে, ওনার ধাক্কা খাইয়া পড়ি গেছে যেখানে জমা হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ড লাইন, এটারে কোয়া হইব ফ্লাক্স। মানে এটা খালি কোয়ান্টিটি এক জায়গাতে আমি জমা করলাম, কিন্তু যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আইছিল এটা ভেক্টর আছিল, কিন্তু যখন কোয়ান্টিটি হইয়া জমা হয়ে গেছে মানে খালি ম্যাগনিটিউড ম্যাটার করে, মানে খালি কোয়ান্টিটি ম্যাটার করে, এটারে কোয়া হইব ফ্লাক্স। ফ্লাক্স মানে হইল কোয়ান্টিটি, আর যে কোনো জিনিসের কোয়ান্টিটি সবসময় স্কেলার হয়। কিতা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি। তখন দেখো আমি যদি এরিয়াটারে এরকম রাখি, তে আইলো ধাক্কা খাইলো ইলেকট্রিক ফিল্ড লাইন, আর প্লেন অফ দ্য এরিয়ার মধ্যে কত ডিগ্রি 90 ডিগ্রি, কিন্তু এরিয়া ভেক্টরের লগে কত ডিগ্রি, এরিয়া ভেক্টর হইলো এরিয়ার লগে 90 ডিগ্রি। মানে ইলেকট্রিক ফিল্ড লাইন আর এটা যদি এরিয়া ভেক্টর হয়, তারা দুইজনের মধ্যে কত ডিগ্রি 0 ডিগ্রি। তো ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চনও বুঝতে লাগবো। ইলেকট্রিক ফিল্ড লাইন ইজ নর্মাল টু দ্য এরিয়া, মানে ইট ইজ প্যারালেল টু দ্য এরিয়া ভেক্টর। যখন ইলেকট্রিক ফিল্ড লাইন নর্মাল টু দ্য এরিয়া হইব, প্যারালেল টু দ্য ইলেকট্রিক ফিল্ড এরিয়া ভেক্টর হইব, তখন আমার ফ্লাক্স ম্যাক্সিমাম হইব, তখন আমার ফ্লাক্স কিতা হইব ম্যাক্সিমাম হইব। বা ডেফিনেশন অনুযায়ী আমি কিতা হইতে পারমু, আমি বুঝাইয়াও দিলেইমু লজিক্যালি। আগে ডেফিনেশন অনুযায়ী দেখিলাই যে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন ইন টার্মস অফ ফ্লাক্স কিতা দেওয়া হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন ইন টার্মস অফ ফ্লাক্স দেওয়া হয়েছে, ধরিলাও এটা হইলো এরিয়া, যেটা হইলো এ ভেক্টর, এ ক্যাপ হইলো তার ডাইরেকশন, আর এটার ম্যাগনিটিউড বলা এ, ইলেকট্রিক ফিল্ড লাইন আর ই, তে ফ্লাক্স যদি হয় ফাই, ইফ ফাই ইজ দ্য ফ্লাক্স crossing
a normal unit area then electric field is किता কইছে ইউনিট এরিয়া মানে পার ইউনিট হিসাব মানে ইলেকট্রিক ফ্লাক্স হইব ফ্লাক্স ডিভাইডেড বাই এ মানে এরিয়ার ম্যাগনিটিউড তে ফ্লাক্স হইব ই ইনটু এ ফ্লাক্স হইব ই ইনটু এ ফ্লাক্স হইব ই ইনটু এ অন ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কিতা ভোল্ট পার মিটার কইছিলাম তোমরা একটা ইউনিট আর একটা ইউনিট হইল নিউটন পার কুলম ভোল্ট পার মিটার কই থেকে আয় ই ইকুয়াল টু ডিভি বাই ডিআর তে ডিভি হইল পোটেনশিয়াল মানে ভোল্ট আর হইল ডিস্টেন্স মানে মিটার তে হই গেল ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার হই গেল মিটার স্কয়ার তে মিটার স্কয়ার আর মিটার কাটি দেও তে ফ্লাক্স হই যাব কিতা ভোল্ট মিটার ফ্লাক্সের ইউনিট কিতা হই যাব ই এ ভোল্ট মিটার এটা হই গেল ফ্লাক্সের ইউনিট এটা হই গেল ফ্লাক্সের ফর্মুলা যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর সমান ডাইরেকশনে প্যারালাল আছে ইলেকট্রিক ফিল্ড লাইন এখানে ইউনিফর্ম বানাইছি মানে এটা হইল স্যার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখন যদি আদার ওয়ে রাউন্ড তুমি চিন্তা করো আর ফ্লাক্সরে ইমাজিন করার চেষ্টা করো ফ্লাক্সরে আমি কইছিলাম একটা জানলা যদি খুলি দেও তুমি তে এয়ারের যেটা ফ্লাক্স আইব মানে কোয়ান্টিটি আইব এটা একটু কম থাকবো দুইটা জানলা খুলি দিলে একটু বেশি আইব তিনটা জানলা খুলি দিলে আরো বেশি আইব মানে ফ্লাক্স হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া মিলছে ফর্মুলা দিয়া বা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি যখন হইব মানে ধরো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ মানে যেখানে ডেন্সিটি বেশি হইব এখানে স্ট্রেংথ বেশি হইব মানে লাইন্স যেখানে কিনারো হইব এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি হইব তো বেজান লাইন একলগে আইব তো জমাও যখন করবা এক জায়গাত ওটা বনি যাব ইলেকট্রিক ফ্লাক্স তো এক জায়গা জমা করলেও কিতা হই যাব স্ট্রেংথ বেশি থাকবো ফ্লাক্স বেশি থাকবো এর মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যত বেশি হইব ফ্লাক্স তত বেশি হইব তো স্যার আমি যদি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কনসিডার করি যেটা 90 ডিগ্রিতে এরিয়ার লগে ইনসিডেন্ট হইছে তো ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ ওই পয়েন্ট হইব বা ওই এরিয়ার লগে জড়িত যেটা হইব এটা হইব ই ইকুয়াল টু 5/s 5 হইল ফ্লাক্স আর পার ইউনিট হিসাব এখানে কি কেন বারবার কইরাম থ্রো এ নরমাল ইউনিট এরিয়া ক্রসিং এ নরমাল ইউনিট এরিয়া তো ইলেকট্রিক ফিল্ড হই যাব 5/a তো 5 হই যাব ই ইনটু এ ই হইল ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ এ হইল এরিয়া মানে যত বেশি এরিয়া অত বেশি ফ্লাক্স যত বেশি ইলেকট্রিক ফিল্ড অত বেশি ফ্লাক্স আমরার আর ফ্লাক্সের ইউনিট হইল ভোল্ট মিটার আর ফ্লাক্স হইল কিতা কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি এখন যদি ফ্লাক্সের ডাইমেনশন কেউ জিগায় তো ডাইমেনশন কিতা হইব ফ্লাক্সের ডাইমেনশন হইব ফ্লাক্সের ই ইনটু এ ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন হইল ফোর্স বাই চার্জ মানে m1 l1 t-2 f/q না নি ইলেকট্রিক ফিল্ড ভুলি গেছো নি না মনে আছে চার্জ হইল কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম এরিয়া হইল l স্কয়ার তে ফ্লাক্স হইব স্যার কত ফ্লাক্স হইব স্যার m1 l3 t-2 এটা -1 মানে -3 a -1 এটা হয়ে গেল আমাদের ফ্লাক্সের ডাইমেনশন ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন লিখে দিলাম এরিয়ার ডাইমেনশন লিখে দিলাম l স্কয়ার লেন্থ ইনটু ব্রেডথ মানে মিটার স্কয়ার মানে l স্কয়ার আর ইলেকট্রিক ফিল্ড হইল ফোর্স বাই চার্জ ফোর্স হইল m1 l1 t-2 চার্জ হইল এরিয়া মাল্টিপ্লাইড বাই টাইম বনি গেল ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশন তো এখানে কিতা ইনফরমেশন পাইছি যে ফ্লাক্স হইব স্যার ই ইনটু এ এখন পর্যন্ত যেটা ফর্মুলা দিছো পরে আমরা অবভিয়াসলি এটারে মডিফাই করমু একটা জিনিস বুঝছি যে ইলেকট্রিক ফিল্ড যেখানে বেশি হইব এখানে ফ্লাক্স বেশি হইব এরিয়া যেখানে বেশি হইব ফ্লাক্স বেশি হইব ফ্লাক্স হইল কোয়ান্টিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটা এরিয়ারে নর্মালি যেটা ক্রস করিয়া যার আর ডাইমেনশন হইল এটা আর ফ্লাক্স হইল স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে তো অতটুক নোট ডাউন করো আগে তারপরে গিয়া আগে বাড়মু 1 2 আর ডাইমেনশন হইল 3 তে সেম সিকোয়েন্সে নোট ডাউন করিলাও আগে বেসিক আইডিয়া দিছি খালি ফ্লাক্সের ওখানে ডিপও গেছি না আচ্ছা এখন দেখো এরিয়ার ওরিয়েন্টেশনের উপরেও ফ্লাক্স ডিপেন্ড করে তোমরা আগের জলের এক্সাম্পলটা লইলাও ধরো এরিয়া এরকম আছে
ইলেকট্রিক ফিল্ড লাইন হইলো এটা হইলো এরিয়া ভেক্টর। তো ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর যদি একটার প্যারালেল থাকে, মানে ইলেকট্রিক ফিল্ড এরিয়ার লগে যদি 90 ডিগ্রি বানায় আর নিচে যদি বাল্টি রাখি, তো জল আইয়া এখানে বাড়ি খাইব, বাল্টির মধ্যে পড়বো, মানে জমা হইব, মানে ফ্লাক্স পাইমু। তখন যদি এরিয়াটারে আমি ওরকম করে দেই, তো ইলেকট্রিক ফিল্ড লাইন তো এইদিকে গেল গিয়া বাড়ি তো খাইলো না, এখানে এরিয়া ভেক্টরের লগে ইলেকট্রিক ফিল্ড লাইন কত ডিগ্রিতে হয়ে গেল? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হইলে বাল্টির মধ্যে জল বেশি পাইলাম না, মানে ফ্লাক্স কত হয়ে গেল? 0। তো ফ্লাক্স কোন সময় ম্যাক্সিমাম হইব? যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর প্যারালেল হইব। আর কোন সময় 0 হইব? যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর 90 ডিগ্রি হইব। এর মানে এরিয়ার ওরিয়েন্টেশন, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেলের মধ্যেও ফ্লাক্স ডিপেন্ড করব। মানে আমি যদি তোমরা বুঝাইতে যাই, তো কেমনে হইব? ধরো একটা এরিয়ার ওরিয়েন্টেশন আছে একটু টেড়া ওরকম, তো এই এরিয়া তো আমরা ট্রিট করলাম এজ এ ভেক্টর। তো যদি এখানে ভার্টিক্যালের লগে থিটা অ্যাঙ্গেল বানায়, তো এইদিকে একটা কম্পোনেন্ট যাইব এ কস থিটা, আর নিচের দিকে কসের লগে 90 ডিগ্রিতে একটা কম্পোনেন্ট যাইব এ সাইন থিটা। তো ইলেকট্রিক ফিল্ড লাইন যখন আমরা ফ্লাক্স ক্যালকুলেট করলাম, কোন এরিয়াটা লইমু? বারবার কইছি নর্মাল এরিয়া। তে নর্মাল এরিয়া লগে ইলেকট্রিক ফিল্ড লাইন তে বাড়ি খাইব, নিচে জল জমা হইব, জলের লগে বারবার বাবতে কনফিউশন হইতো না। আইলো বাড়ি খাইলো, জলের জমা হইলো, মানে এক জায়গা জমা হওয়ার ইলেকট্রিক ফিল্ড লাইনের নাম হইলো ফ্লাক্স। আর এখানে জল যেটা জমা হওয়ার এটারে আমি ফ্লাক্সের লগে কম্পেয়ার করলাম ইলেকট্রিক ফ্লাক্সের লগে। তো ফ্লাক্স পাসিং থ্রু এ সাইন থিটার তো উপরের দিকে টাচ করিয়া যাইব গিয়া, মানে কোনো ফ্লাক্স এরিয়ার লগে ক্রস অন না 90 ডিগ্রি। তো এটারে কইমো ফাই প্যারালেল, এটা হয়ে যাব 0। আর এ কস থিটা মানে যেটা ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে 90 ডিগ্রিতে আছে, এটার লগে ফ্লাক্সরে ধরছি ফাই। তো আমরা সবসময় ফাই পারপেন্ডিকুলারটাই লইমু যেটা এরিয়ার লগে 90 ডিগ্রি, মানে এরিয়া ভেক্টরের লগে প্যারালেল হয়ে যাব। এখানে কি এটার যদি এরিয়া ভেক্টর বানাও, তো এরিয়া ভেক্টর তো এদিকে আইব, তো এরিয়া ভেক্টরের লগে যেটা প্যারালেল হইব। এখানে কি এরিয়ার লগে এরিয়া ভেক্টর কত ডিগ্রি? তো আউটওয়ার্ড আর নর্মাল টু দ্য সারফেস হয়ে গেল। তো ফাই পারপেন্ডিকুলারের ফর্মুলা হয়ে যাব ই এ কস থিটা। কস থিটা এখানে কি স্যার, যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর একটার প্যারালেল, মানে থিটা 0 ডিগ্রি, তখন ফ্লাক্স ম্যাক্সিমাম ওর। তো ট্রিগোনোমেট্রির কোন রেশিও আছে যেটা 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম দিব? এটা হইলো কস থিটা। তো এখানে বয়াই দিলাম কস থিটা। আর যখন আমার ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর 90 ডিগ্রি হইব, তো কস 90 হয়ে যাব 0, তো ফ্লাক্স হয়ে যাব 0। এর মানে প্যারালেলে লেগে ফ্লাক্স হয়ে যাব 0, পারপেন্ডিকুলারে লেগে ফ্লাক্স হয়ে যাব ম্যাক্সিমাম। তে আমরা থিটা মানে অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে এরিয়া আছে ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে, এরিয়া ভেক্টরটা কত অ্যাঙ্গেল বানাইছে ইলেকট্রিক ফিল্ড লাইনের লগে। বারবার শুনো, ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল লইবা, ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল লইবা। যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল লইমু থিটা 0 ডিগ্রি, কস 0 ম্যাক্সিমাম হয়ে যাব, ফ্লাক্স ম্যাক্সিমাম হয়ে যাব। আর যদি আমি ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি লই, তো কস 90 0 হয়ে যাব, মানে ফ্লাক্স 0 হয়ে যাব। এর মানে ফ্লাক্সের ফর্মুলা খালি ই এ না, ই এ কস থিটা। আর এ বি কস থিটারে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে কি তার ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তে আগেও কইছিলাম ফ্লাক্স হইল স্কেলার কোয়ান্টিটি। তো এইখানে লিখি দিতে পারবো আমরা যে ফ্লাক্সের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডও এরিয়া লগে রিলেশন হইব ডট প্রোডাক্ট, আর ওই ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, ডট প্রোডাক্ট যখন করি ভেক্টরের, তে রেজাল্ট কিতা আইব? স্কেলার। তে ফ্লাক্সের ফর্মুলা কিতা হয়ে গেল? ই ডট এ, ই ডট এ। মনে থাকবো? আচ্ছা, আগে বাড়ি। ধরো একটা এরিয়া এরকম রাখা আছে যেটার এরিয়া ভেক্টর যদি এদিকে ড্র করি তো এইদিকে নর্মাল, যদি এদিকে ড্র করি তো এইদিকে নর্মাল। তখন ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকছে, এদিকে বাইরে গেছে। যখন ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরে হইছে, তখন এরিয়া ভেক্টরের লগে যে অ্যাঙ্গেল বানাইছে এই অ্যাঙ্গেলটা কিতা? ইকুইট অ্যাঙ্গেল। আর পিছন দিকের এরিয়া ভেক্টরের লগে যখন ঢুকছে ও তো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন না নি, ওটা হইলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তখন অ্যাঙ্গেলটা কিতা? অবটিউজ অ্যাঙ্গেল, মানে গ্রেটার দেন 90 ডিগ্রি। তে আমরা জানি কস থিটার উপরে ডিপেন্ড করে ফ্লাক্স। তে কস থিটা ইকুইটের লেগে কিতা হইব? পজিটিভ। আর অবটিউজের লেগে কিতা হইব? কস থিটা নেগেটিভ।
তে যখন ছাড়িয়া যাইব ইলেকট্রিক ফিল্ড লাইনে এরিয়ার লগে এটারে হইব আমরা ফ্লাক্স লিভিং, তে লিভিং ফ্লাক্স যেটা হইব এটা হইব ইএ কস থিটা, আর এটা হইব পজিটিভ ভ্যালু। আর যখন ফ্লাক্স এন্টারিং এটা হইব ইএ কস থিটা, কিন্তু এখানে কস থিটা হয়ে যাব নেগেটিভ অবটিউজে লেগিয়া, তে সামনে একটা মাইনাস সাইন বই দিবা, মানে মাইনাস ইএ কস থিটা। এর মানে ফ্লাক্স কামিং ইনওয়ার্ড ফ্লাক্স নেগেটিভ হইব, আর আউটওয়ার্ড ফ্লাক্স মানে ইলেকট্রিক ফিল্ড লাইন যখন ক্রস করিয়া যাইব গিয়া এরিয়ারে দূরে যাইব গিয়া তখন ফ্লাক্স পজিটিভ হইব। এটার উপরেও নিউমারিক্যাল করমু, দূরে গেলে পজিটিভ মানে ছাড়িয়া যখন যার, আর এন্টারিং ফ্লাক্স হইল নেগেটিভ। মনে রাখিও সাইন কনভেনশন কিতা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে, পুরা তো বুঝাইও দিলাম, ঠিক আছে? তে নোট ডাউন করো আগে অতটুক, তারপরে নেক্সট টপিক করাই। তো এখন আও আগে সিম্পল একটা এক্সাম্পল, ধরো একটা ডিস্ক আছে, ডিস্কের রেডিয়াস আর এই দিক থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনে এসে ইউনিফর্ম, ঠিক আছে? তোমরা কইছে হোয়াট ইজ দ্য ফ্লাক্স ক্রসিং দ্য সারফেস বার করতে হয়, ফ্লাক্স বার করতে হয়। তো একদম সোজা, এরিয়াটা তো নর্মাল আছে মানে এরিয়া ভেক্টরের লগে ইলেকট্রিক ফিল্ড লাইনের কত ডিগ্রি আছে? 0 ডিগ্রি। তো সলিউশনও যখন ফ্লাক্স বার করবাই, তো ফ্লাক্স কিতা হইব ই এ কস 0 হয়ে যাব 1, তো ই এ খালি থাকবো ই ইন্টু এ এরিয়া, ডিস্কের এরিয়া কিতা পাই আর স্কোয়ার, শেষ ফ্লাক্সের ফর্মুলা। এগুলো টাফ কিতা, এগুলো একদম সিম্পল ইলাস্ট্রেশন। আচ্ছা, কত সময় আমরা দেখলাম যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকলে ফ্লাক্সের ফর্মুলা কিতা হইব ই এ কস থিটা। এখন যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে, যেরকম এখানে সিচুয়েশন, যে কোনো একটা সারফেস একটা আরবিট্রারি শেপের লই নিলাম, যেটার আমি ডিনোট করছি এম দিয়া, আর ইলেকট্রিক ফিল্ড লাইন যার, কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইনের ডেন্সিটি এক জায়গাত বেশি, কিনারো মানে এখানে স্ট্রেংথ বেশি হইব, এটা তো প্রপার্টি ইলেকট্রিক ফিল্ড লাইনের। আর যেখানে দূরে হইব এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কম হইব, মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ সমান না, তাই ইউনিফর্ম না, এটা হইলো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের লেগে আমরা কিতা করমু, স্মল একটা এরিয়া কনসিডার করমু ডিএস, আর ওই ডিএস এর লেগে আমি একটা এরিয়া ভেক্টর বানাইমু। এরিয়া ভেক্টর তো আউটওয়ার্ড আর নর্মাল টু দ্য এরিয়া, ডিএস ক্যাপ ইউনিট ভেক্টর দিয়ে আমি ডাইরেকশন দেখাইলাম। তার ইউনিট ভেক্টরের মেইন কাজ কিতা আছে, ডাইরেকশন দেওয়া। আর ইলেকট্রিক ফিল্ড লাইন আর ইউনিট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল থিটা, অ্যাঙ্গেল কত হয়ে গেল থিটা। তে আগে স্মল ফ্লাক্স বার করমু, যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে লেগিয়া কোনো সারফেসের লগে জড়িত ফ্লাক্স বার করতে হয়, তো ডি ফাই বি দ্য ডিএস, তো ডি ফাই হইব ই ডিএস কস থিটা, ই এ কস থিটা না হইয়া এরিয়ার জায়গা স্মল এরিয়া ডিএস কস থিটা, এ বি কস থিটা হয়ে যাব এ ডট বি, মানে ইলেকট্রিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর। তো এটা তো স্মল ফ্লাক্স হইল, তো টোটাল ফ্লাক্স বার করার লাগিয়া পুরা সারফেস এম এর মধ্যে আমরা কিতা করে দেবো ইন্টিগ্রেশন অফ ডি ফাই হয়ে যাব ফাই, আর ডি ফাই হয়ে গেল ই ডট ডিএস, তো ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস থিটা। এটা মনে রাখলেই তোমরা কাম চলে যাব। দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা ফর ফ্লাক্স। বারবার কই মনে রাখিও, ফ্লাক্সের ফর্মুলা হইল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ডট প্রোডাক্ট অফ ইলেকট্রিক ফিল্ড এন্ড এরিয়া হয়ে গেল। আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, যদি ইডিএস কস থিটা বোয়াও, তো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড এরিয়া ভেক্টর, নট উইথ এরিয়া। এরিয়া ভেক্টর আর এরিয়া আলাদা জিনিস, এরিয়া হইলো এটা, এরিয়া ভেক্টর হইলো এটা, ঠিক আছে? তো অতটুক নোট ডাউন করো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে লেগিয়া, তারপরে নেক্সট টপিক আমরা ডিসকাস করবো। বুঝা যার সব? ধ্যান দিয়া শুনিও, বারবার রিওয়াইন্ড করে দিও ভিডিওরে, না বুঝলে আবার শুনিও, আবার লিখিও, বুঝিও, নোট ডাউন করিও, তে ফ্লাক্স আস্তে আস্তে ক্লিয়ারিটি আই যাব, ঠিক আছে? টাফ কিচ্ছু না। আচ্ছা, তো ইলেকট্রিক ফ্লাক্স প্রডিউসড বাই পয়েন্ট চার্জ, দিস ইজ এগেইন অ্যান ইম্পর্টেন্ট টপিক। আমরা একটা পয়েন্ট চার্জ রাখি দিছি স্মল কিউ, একটা স্পিয়ারের সেন্টারও, উপরেরটারে আমি ডটেড পোর্শন দিয়ে দেখাইছি, মেইন আমার কনসেন্ট্রেশন এদিকে, এটা লেগে আমি এটারে হার্ড লাইন দিয়ে দেখাইছি একটা কাপ শেপ বানাইয়া, ঠিক আছে? এখন আমরা জানি পয়েন্ট চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন হইল রেডিয়ালি আউটওয়ার্ড, এই বাইরের দিকে আইব ইলেকট্রিক ফিল্ড লাইন।
তে আমি কিতা করলাম ইলেকট্রিক ফিল্ড লাইন তো ড্র করে নিলাম আর এখানে একটা স্মল এরিয়ার ধরে নিলাম ডিএস ওই ডিএস এর লেগে ডিএস ক্যাপ যেটা হইব এটা হইলো এরিয়া ভেক্টর তো স্পিয়ারের লেগে যে কোনো জায়গা তুমি বানাও এখানে যদি ডিএস ধরি লাও এখানে যদি ডিএস ধরি লাও তো এদিকে হইব ডিএস ক্যাপ এটা হইব ইলেকট্রিক ফিল্ড তে এই জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর প্যারালাল মানে থিটা হইল 0 ডিগ্রি এখানেও প্যারালাল মানে থিটা হইল 0 ডিগ্রি তে যে কোনো একটা স্মল এরিয়া এটা বলা 1 দিয়া ডিনোট করে দিয়ে আমি যদি লিখি তা আমি লিখমু ইলেকট্রিক ফ্লাক্স থ্রো ডিএস ইলেকট্রিক ফ্লাক্স থ্রো ডিএস এটা কিতা হইব ডি ফাই ইকুয়াল টু ই ডিএস কস 0 ডিগ্রি থিটা তো 0 ডিগ্রি তো ডি ফাই হয়ে গেল আমার কস 0 1 হয়ে গেল ই ডিএস তো টোটাল ফ্লাক্স যখন বার করমু টোটাল ফ্লাক্স থ্রো দিস স্পেরিক্যাল সারফেস টোটাল ফ্লাক্স যখন বার করমু থ্রো দিস স্পেরিক্যাল সারফেস এটা হইব ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই মানে ইন্টিগ্রেশন অফ ই ডিএস ই পয়েন্ট চার্জে লেগে এট এ ডিস্টেন্স আর এট এ ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা আর ধরে লইলাম পয়েন্ট চার্জে লেগে এট এ ডিস্টেন্স আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হইল কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস কে কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট বাইরে লইয়াও ইন্টিগ্রেশন অফ ডিএস আর এখানে ক্লোজ ইন্টিগ্রাল লাগাই দিই ক্লোজ এই যে গুল্লুটা লাগানির মানে কিতা গুল্লুটার মানে হইল ক্লোজ ইন্টিগ্রাল ক্লোজড ইন্টিগ্রাল মানে সারফেসটা তো ক্লোজড নানি সব দিকে সিমেট্রিক আপরে এই ধরনের সারফেসরই আমরা নাম দিলাম গসিয়ান সারফেস যেখানে সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের লেগে আমরা গসিয়ান সারফেস বানাইমু যাতে আমরা থিটা সব জায়গা 0 ডিগ্রি হইতো তে ফ্লাক্স হয়ে যাব আমার ফাই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার আর ছোটো ছোটো ডিএস 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 সব ডিএস এখানো ডিএস সব ডিএস ডিএস মিলাই দিলে পুরা এরিয়া পাইলিমু স্পিয়ারের ক্লোজ লাগানির পিছে আর কিচ্ছু ম্যাথমেটিক্যাল এক্সট্রা কিছু নাই কমপ্লিকেশন খালি ক্লোজ ইন্টিগ্রাল কারণ কি সারফেসটা সব দিকে ক্লোজড তে স্পিয়ারের এরিয়া হয়ে যায় 4 পাই আর স্কোয়ার কে এর ভ্যালু হইল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার কাটা গেল গিয়া তে ফ্লাক্সের ফর্মুলা বনলো কিউ বাই এপসাইলন নট ফ্লাক্সের ফর্মুলা হইল কিউ বাই এপসাইলন নট এটা হইলো আমরা টোটাল ফ্লাক্স থ্রু দিস স্পেরিক্যাল সারফেস টোটাল ফ্লাক্স এখান থেকে আমরা কইতে পারবো যে ফ্লাক্স তো এরিয়ার উপরে কেন ডিপেন্ডই করেন না বা তোমরা আমি একটা সিম্পল কনসেপ্ট কইয়া রাখি দিই এটা মনে রাখিও যে কোনো একটা র্যান্ডম শেপ যদি সারফেস থাকে স্পিয়ার না থাকিয়া র্যান্ডম শেপ যদিও থাকে এনি র্যান্ডম শেপ আর এখানে বলা একটা চার্জ রাখা কিউ আর তোমরা যদি জিগা এই চার্জে লেগে কতটুকু ফ্লাক্স ক্রস করবো সারফেস রে তো মনে রাখবা কিউ বাই এপসাইলন নট তোমরা একটু লজিক্যালি ভাবো ফ্লাক্স হইল কিতা কোয়ান্টিটি অফ লাইন্স যেটা ইন বাইরের তো তুমি এখন স্পিয়ার দিয়া ঘেরাও করিয়া রাখছো না তুমি এখন একটা র্যান্ডম শেপের সারফেস দিয়া ঘেরাও করিয়া রাখছো পয়েন্ট চার্জ থেকে তো যতটা লাইন বাইরনির অতটা লাইনই বাইরিব মানে ফ্লাক্সের ভ্যালু সমান থাকবো কত সমান থাকবো ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট তে যদি র্যান্ডম শেপও থাকতো যেটারে আমরা এম দিয়া ডিনোট করলাম তখনও আমরা ফ্লাক্স হইব কিউ বাই এপসাইলন নট মানে টোটাল ফ্লাক্স একটা পয়েন্ট চার্জ যখন কোনো ক্লোজ সারফেসের ভিতরে রাখা হয়ে যাব টোটাল ফ্লাক্স যখন কোনো পয়েন্ট চার্জের একটা ক্লোজ সারফেসের ভিতরে রাখা হয়ে যাব ফ্লাক্স টোটাল হইব কিউ বাই এপসাইলন নট কিউ বাই কিতা এপসাইলন নট তে নোট ডাউন করো অতটুক আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট ল যেটা হইল গসেস ল দিস ল গিভস দ্য অ্যানালাইসিস অফ ইলেকট্রিক ফ্লাক্স ফ্রম এ ক্লোজ সারফেস এন্ড ইটস রিলেশন উইথ এনক্লোজড চার্জ
এটার মানে কিতা মানে ফ্লাক্স আর চার্জ রে যে রিলেশনে এস্টাবলিশ করব এটারে আমরা কইমু গস ল বা গসেস থিওরেমও কোয়া হয়। এখন এটা কইছে কিতা দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ইমার্জিং আউট ফ্রম এ ক্লোজ সারফেস, একটা ক্লোজ সারফেস থেকে যেগুলা লাইন্স বাইরে হইব, দিস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ অল এনক্লোজ চার্জেস মানে সারফেসের ভিতরে যে চার্জেসগুলো আছে by this surface and the constant 1 by epsilon naught মানে charge enclosed multiplied by 1 by epsilon naught, that will be the value of total electric flux emerging out of that surface। যেরকম একটু আগে আমি তোমরা একটা ডেরিভেশন কইছিলাম, তোমরা ধরো পরীক্ষাত বেজানবার কয় স্টেট এন্ড প্রুফ গস থিওরেম, তো কেমনে প্রুফ করবে, পয়েন্ট চার্জ রাখি দেও আগের মতন, পয়েন্ট চার্জ থেকে সব রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হলো ইজিয়েস্ট ওয়ে টু প্রুভ গস থিওরেম, পয়েন্ট চার্জ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড। আর এখানেও একটা ডিএস ধরি লাও, এখানেও একটা ডিএস ক্যাপ ধরি লাও, এটা আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, থিটা হইলো কত স্যার আবার 0 ডিগ্রি, তো স্মল ফ্লাক্স যেটা হইব স্মল ফ্লাক্স ফ্রম স্মল এরিয়া ds এটা হইব d phi ইকুয়াল টু e ডট ds। e ডট ds এখানে তো আমার লেগে কোনো টেনশনই নাই, e আর ds হইব 0 ডিগ্রি, cos 0 হয়ে গেল 1, তে e ds বয়াই দেও। টোটাল ফ্লাক্স যখন বার করবাই শুনো মন দিয়া, টোটাল ফ্লাক্স থ্রো দ্য স্পিয়ার হো কিতা করবাই, টোটাল ফ্লাক্স থ্রো দ্য স্পিয়ার হইব phi total equal to integration of e dot ds। e dot ds এর ভ্যালু তো আছে আমার কাছে e ds, আবার আগের মতন ক্লোজ ইন্টিগ্রাল বয়াই দেবো, ওখানে কি সারফেসটা ক্লোজড, এখন এর জায়গা কে কিউ বাই আর স্কোয়ার বয়াই দেও, ইন্টিগ্রেশন অফ ds থাকি যাইব, ইন্টিগ্রেশন অফ ds থাকি গেলে টোটাল ফ্লাক্স কিতা হয়ে যাইব কে কিউ বাই আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সারফেস এরিয়া অফ স্পিয়ার 4 পাই আর স্কোয়ার, তে ফাই টোটাল হয়ে যাব আবার 1 বাই 4 পাই এপসাইলন নট, কে এর ভ্যালু তো জানি না নি আমরা, না এটাও ভুলি গেছো এখন, ইন্টু 4 পাই আর স্কোয়ার খাটা মানে ফ্লাক্স হয়ে গেল কিউ বাই এপসাইলন নট, বা এটারে সাজাইয়া কিতা লিখতে পারি 1 বাই এপসাইলন নট ইন্টু কিউ এনক্লোজড। কিউ এনক্লোজড মানে সারফেসের ভিতরে কতটুক চার্জ এনক্লোজ আছিল কিউ, তে কিউর জায়গাত কিউ এনক্লোজ বই দিছি যাতে স্টেটমেন্টের লগে মিলাইতে পারি। স্টেটমেন্টে কিতা কইছে এখন দেখো প্রুফ হয়ে গেছে, দিস ইজ দ্য প্রুফ অফ গস থিওরেম। প্রুফ অফ কার থিওরেম কো স্যার, ইট ইজ দ্য প্রুফ অফ গস থিওরেম। The total electric flux emerging out from a closed surface is equal to product of all enclosed charges and the constant 1 by epsilon naught, and the constant 1 by epsilon naught মানে চার্জ মাল্টিপ্লাইড বাই 1 by epsilon naught, কিন্তু কোন চার্জ, যেটা সারফেসের ভিতরে আছে। এখন এক মার্কের কোয়েশ্চন সিবিএসই হোক স্টেট বোর্ড হোক, এক মার্কের কোয়েশ্চন বহুতবার এরকম জিগাইছে, যেরকম আমি তোমরা কইলাম একটা র্যান্ডম শেপড সারফেস আছে, এটার ভিতরে চার্জ আছে Q2 মাইনাস Q3 Q4 আর Q4, বাইরে আছে বলা Q1 আর এখানে আছে বলা Q2 Q5 বাইরে আছে। তো তোমরা কইলো এই সারফেস থেকে ফ্লাক্সের ফর্মুলা কিতা হইব, তো ফ্লাক্স কিতা কইছি এখন কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, মানে এই সারফেসের ভিতরে যেটা চার্জ আছে এই সারফেসের ভিতরে, এই সারফেসরে কিতা নাম দেওয়া হইব আমি বারবার কইরাম, পরে দিকে তো আমরা দেখমু এটারে কোয়া হইব গসিয়ান সারফেস। সারফেসের ভিতরে যেগুলা চার্জ আছে তে ফ্লাক্সের ফর্মুলা হলো কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, তে ভিতরে কিতা কিতা আছে Q2 minus Q3 minus Q4 divided plus Q4 divided by epsilon naught, তো ফ্লাক্সের ফর্মুলা হয়ে যাব Q2 minus Q3 plus Q4 by epsilon naught হয়ে গেল। তে র্যান্ডম শেপ সারফেস থাকলেও আমরা ভিতরে খালি দেখতাম যে আমরা কোন চার্জ আছে। দিস ইজ স্টার ভেরি ইম্পর্টেন্ট
1 মার্ক কোয়েশ্চেন লেগে ওরকম দিয়া দিলে হইব যে ভিতরে চার্জ আছে কিউ আর একটা -2 কিউ আর বাইরের চার্জের কোনো কন্ট্রিবিউশন হইতো না ফ্লাক্সের লেগিয়া। ফ্লাক্সের ফর্মুলা গস থিওরেমে যেটা দিছে এগুলো তো ল থিওরেম, আমি বানাইছি না, গসে বানাইছে। তো এটা হইলো কিউ এনক্লোজড বাই এপসাইলন নট মানে Q3 নেগেটিভ, Q2 পজিটিভ, Q4 পজিটিভ, সারফেসের ভিতরে যারা আছে দে উইল কন্ট্রিবিউট টু ফ্লাক্স অনলি। হয়ে গেল? বুঝা যার অতটুক? তো অতটুক নোট ডাউন করো। আজকের লেকচার আমরা অতটুকুই থাকবো। নেক্সট লেকচারও আমরা কিছু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস ডিসকাস করবো গস থিওরেমের। আর ওই গস থিওরেমের পয়েন্টসগুলো ডিসকাস করি আমরা অ্যাপ্লিকেশন অফ গস থিওরেমও যাইমু। মানে আর ম্যাক্সিমাম 3 লেকচার্সের মধ্যে আই উইল ট্রাই টু কমপ্লিট ইলেকট্রোস্ট্যাটিক্স, আর তারপরে একটা লেকচার থাকবো যেটার মধ্যে আমি নিউমারিক্যালস ডিসকাস করবো এনসিইআরটির। তে আপনার মোটামুটি ইলেকট্রোস্ট্যাটিক্স আটাই দিমু। আর এইদিকে তোমরা ক্যাপাসিটেন্স চলতে আছে। ক্যাপাসিটেন্স নেক্সট দিন থেকে অ্যারাউন্ড 1.5 আওয়ার মানে 1.5 ঘন্টার লেকচার পাইবা ক্যাপাসিটেন্সে। তে পেস মেনটেইনড থাকবো, কোর্স আপডেটেড থাকবো। যেটা বুঝো না ফোন করিও, টেক্সট মেসেজ করিও, জিগাইও, ফিজিক্যালি পাইলেও তোমরা আমারে জিগাইও। ঠিক আছে? থ্যাংক ইউ স্টুডেন্টস। আজকে আমরা গস থিওরেম পর্যন্ত স্টাডি করে লইলাম, প্রুফও দেখি লইলাম, আর কিছু কনসেপ্টও লই লইলাম গস থিওরেম। ঠিক আছে? থ্যাংক ইউ and stay tuned.